দুর্নীতি 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 এই রাজ্যের সঙ্গে এই শব্দটা যেন ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে। শিক্ষা থেকে স্বাস্থ্য, পুর নিয়োগ থেকে শুরু করে রেশন, কয়লা পাচার, গরু পাচার, বিভিন্ন দুর্নীতির খবর সামনে এসেছে। এখন আবার বর্তমানে যেটা একেবারে ট্রেন্ড করছে বলা যায় সেটা হলো ট্যাব দুর্নীতি। কিন্তু এর পেছনে কে রয়েছে সেই প্রশ্নটাই সব থেকে বড়। ট্যাব দুর্নীতিতে শিক্ষকদের ফাঁসিয়ে অন্য চক্র, আসল খিড়কি অন্য কেউ খাচ্ছেন, এই প্রশ্ন কিন্তু জোরালো হচ্ছে। বাংলা এখন শুধুই দুর্নীতি আর বিভিন্ন দুর্নীতির খবর সামনে আসছে, আর তাতে নবতম সংযোজন হলো ট্যাব কেলেঙ্কারি। এই ট্যাব কেলেঙ্কারি নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে গোটা তৃণমূলকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন বিরোধীরা। অনেক টাকাও নাকি এই ট্যাব কেলেঙ্কারিতে নেতার পকেটে ঢুকেছে বলে অভিযোগ জানিয়ে সরব হয়েছেন বিরোধীরা। এই ট্যাব কেলেঙ্কারিতে এবার মালদা সাইবার ক্রাইম বিভাগের হাতে গ্রেপ্তার দিনহাটার মনোজিৎ বর্মন, কিন্তু তিনি নাকি নির্দোষ, এই দাবি পরিবারের সদস্যদের। তিনি দাবি করেন যে তিনি এই কাজের সঙ্গে যুক্ত নয়। দাবি করা হচ্ছে যে মনোজিৎ বর্মনের আইপি এবং ওয়াইফাই হ্যাক করে অন্য কেউ এই ঘটনা ঘটিয়ে গোটা দোষ নাকি তার উপরে চাপিয়ে দিয়েছে। মনোজিৎ বর্মনের আত্মীয় তিনি কি বলছেন শোনাবো আপনাদের। আর বেশি কিছু ইনফরমেশন দিতে দাম ঠিক 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 আছে ঠিক আছে। খালি আইপি অ্যাড্রেসটা হ্যাক হওয়াতে সমস্যা হয়ে গেছে। কালকে কটার দিকে আসছিল না? আসে নাই, ওরা দিন রাত হ্যাঁ দেখে নিয়ে গিয়ে ইনফরমেশন কোথায় দিনাটা থানায়। ঠিক আছে, আরে সাবধানে থাকছে। আইপি অ্যাড্রেস কাউকে ঠিক ঠিক ঠিক। আইপি অ্যাড্রেস হ্যাক হয়েছে, ওয়াইফাই অ্যাড্রেস হ্যাক হয়েছে। ও মানে ওনার আইপি অ্যাড্রেস দিয়ে ওয়াইফাই করছে। এই তো টেনশনের ব্যাপার। তাহলে যে কারো অ্যাকাউন্ট হ্যাক করে এরকম ঢুকাই দিতে পারে। অফিসে ওইভাবে বললো ওনার আইপি অ্যাড্রেস দিয়ে ওয়াইফাই অ্যাক্সেস হচ্ছে। প্রসঙ্গত ভারত বাংলাদেশ সীমান্তে অনেকেই এই ট্যাব কেলেঙ্কারিতে যুক্ত বলে দাবি করে এসেছে বিরোধীরা। এই ঘটনায় বেশ অনেকজনকে গ্রেপ্তার করা হয়েছে। মালদা সীমান্ত এলাকা থেকে এখনো পর্যন্ত গ্রেপ্তার মোট 7 জন। পূর্ব বর্ধমান থানার পুলিশ বৈষ্ণবনগর থেকে 6 জনকে গ্রেপ্তার করেছে। পাশাপাশি এই প্রথম মালদার সাইবার ক্রাইম থানার পুলিশ মালদা ও কোচবিহার থেকে 2 জনকে গ্রেপ্তার করেছে। ধৃতকে আদালতে পাঠিয়ে তদন্ত ইতিমধ্যেই শুরু করেছে পুলিশ। তোমার সঙ্গে কিভাবে যোগাযোগ হলো? লাগবে না লাগবে না। আর এই যে মালদাতে গ্রেপ্তার হয়েছে, এই ঘটনার পর তার প্রতিবেশী মানে মনোজিতের প্রতিবেশী দীনেশ চন্দ্র বর্মন তিনি কি বলছেন শোনাবো আপনাদের। এখানেই বাড়ি একসাথে বাড়ি করছে, এই বাড়ি একসাথে বাড়ি। আমি কিছুই জানি না, ওর কাছে ওয়াইফাই আছে, কি যে করে এখন দিয়ে আমি তো বলতে পারবো। টিচার, প্রাইমারি টিচার। খারাপ তো ছিল না, কিন্তু বিয়ের পরেও একটু খারাপ হয়েছে। বউ ফেরার পরে একটু খারাপ হয়েছে। না, ওর বউ থাকে না এখানে, ওটা গুয়াহাটিতে আছে, কি যেন কাজ করে কোম্পানিতে। না না, ওর বাবা থাকে না, ওর মা থাকে। 2 ভাই, ভাই বোন নেই, 2 ভাই এখানে থাকে। এমনি ও খারাপ ছিল না, পরে খারাপ হয়েছে। ছোটোবেলাতেই খারাপ ছিল। ওর বড় ভাইটা খুবই ভালো। ওরা 3 জন চাকরি করে এই বাড়িতে। ওর বাবা বিএসএফে ছিল, ও দাদা প্রাইমারিতে, ওর বৌদি প্রাইমারিতে, ও প্রাইমারিতে। কিন্তু কি যে হলো এখন, কেন যে ওই ট্যাব কেলেঙ্কারির সঙ্গে যুক্ত সন্দেহে অনেকজনকে গ্রেপ্তার করা হচ্ছে। এই প্রথমবার নাম জড়িয়ে গেল মালদার সাইবার ক্রাইম থানার পুলিশ মালদা ও কোচবিহার থেকে 2 জনকে গ্রেপ্তার করেছে। ধৃতকে আদালতে পাঠিয়ে তদন্ত ইতিমধ্যেই শুরু করেছে পুলিশ। সীমান্ত এলাকায় শাসকের মদতে এই সমস্ত চক্র সক্রিয় হচ্ছে বলে অভিযোগ বিজেপির। সাইবার ক্রাইম থানা সূত্রে খবর, মালদা থেকে ধৃতের নাম সিরাজুল মিয়া, বাড়ি মালদার বৈষ্ণবনগর থানার ভারত বাংলাদেশ সীমান্ত সংলগ্ন ভারতীয় ভূখণ্ডে অবস্থিত 300 দিঘি গ্রামে। কোচবিহার থেকে ধৃতের নাম মনোজিৎ বর্মন, বাড়ি কোচবিহারের দিনহাটায়। তাদের জিজ্ঞাসাবাদ করছে মালদা সাইবার ক্রাইম থানার পুলিশ। মালদা থেকে ধৃত সিরাজুল মিয়া ভিন রাজ্যের শ্রমিক।
সূত্র মারফত জানা গেছে ধৃত সিরাজুল মিয়া তার অ্যাকাউন্টে 2000 টাকা কমিশনের ভিত্তিতে ভাড়া দিয়েছিল, আর সেই টাকা পৌঁছে দিত নির্দিষ্ট ব্যক্তিদের হাতে। সাইবার ক্রাইম থানার পুলিশ জানতে পেরে তার অ্যাকাউন্ট নিয়ে খোঁজ শুরু করে। দেখা যায় মালদার গাজলের একটি স্কুলের 10,000 টাকা ঢুকেছে, সেই টাকা আধার কার্ড দিয়ে তুলে নিয়েছে। এরপরই ব্যাংক থেকে তথ্য নিয়ে সিরাজুল মিয়াকে গ্রেফতার করে পুলিশ। তবে কাকে সেই টাকা দিয়েছে বা এর সঙ্গে আর কারা যুক্ত তাদের খোঁজে ইতিমধ্যেই কিন্তু তল্লাশি শুরু হয়েছে। একই সঙ্গে মালদা সাইবার ক্রাইম থানার পুলিশ কোচবিহারের দিনহাটা এলাকায় হানা দিয়ে মনোজিৎ বর্মন নামে এক যুবককে গ্রেফতার করে। বাংলায় শিক্ষা পোর্টালের ডাটা পরিবর্তন ও ট্যাবের টাকা লোপাটের অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে। রবিবার 17 নভেম্বর তাকে মালদা জেলা আদালতে পেশ করা হয়। মালদার ট্যাব কেলেঙ্কারিতে জেলা পুলিশের পক্ষ থেকে যে 5টি মামলা রুজু করা হয়েছিল তার মধ্যে 2টি মামলার দায়িত্ব নেয় সিআইডি, বাকি 3টি তদন্ত করছে মালদা জেলা পুলিশ। ধৃত মনোজিৎ বর্মন তিনি কি বলেছেন শোনাবো আপনাদের। আর্থিক লেনদেনের জন্য। কোথা থেকে? কোচবিহার থেকে। কখন ধরেছেন? গতকাল রাত 1টা। আর্থিক লেনদেন বলতে কি বিষয়ের উপরে? সেটা বলতে হবে না, ওনারাই বলতে। স্কুলে কোনো ঘটনার সাথে? সেটা বলতে পারছি না। কোথা থেকে যাচ্ছে আপনাকে? কি জানতে হলো? কি জানাচ্ছে আপনাকে, মানে কি উদ্দেশ্যে নিয়ে এসছে? আমি এখন তো রিমান্ডে ওদের কাছে আছি, আমি তো জানি না কি দেওয়া হবে। তাহলে বাড়ি থেকে তুলে নিয়ে এসে টাকা পয়সা লেনদেন আছে। আপনার বাড়ি কোথায়? কোচবিহার। কোন জায়গায়? এই ঘটনার পরে সরব হয়েছে বিরোধীরা। বিজেপি নেতা অমলান ভাদুরী তিনি কি বলেছেন শোনাবো আপনাদের। ট্যাব কেলেঙ্কারিতে সাইবার ক্রাইম আরেকজনকে অ্যারেস্ট করেছে এবং তার বাড়ি 300 বিঘা, মানে আমাদের বৈষ্ণবনগরের একবারে বর্ডার এরিয়া। অন্যদিকে তৃণমূল নেতা আশিস কুণ্ডু তিনি কি বলেছেন শোনাবো আপনাদের। আমরা কুর্নিশ জানাই ওয়েস্ট বেঙ্গল পুলিশের সাইবার ক্রাইম ডিপার্টমেন্টের সেই অফিসারদেরকে যারা অত্যন্ত দায়িত্বশীলতার সঙ্গে এবং নিষ্ঠার সঙ্গে বৈষ্ণবনগরের সীমান্ত প্রান্ত থেকে এই অপরাধীকে গ্রেপ্তার করেছেন। আর বিজেপির লোকরা কি অভিযোগ করছে তাদেরকে একটু জানা দরকার যে সীমান্তে ভারত বাংলাদেশের বর্ডারে বিএসএফ পাহারার দায়িত্বে আছে। এই নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ, দেখাবো আপনাদের। ট্যাব দুর্নীতিতে জড়িয়ে থাকার অভিযোগ উঠেছে মনোজিৎ বর্মনের বিরুদ্ধে এবং পুলিশ প্রাথমিক তদন্তে নেমে জেনেছে এই মনোজিৎ বর্মন সে প্রায় 20টি অ্যাকাউন্টে টাকা সরিয়েছে এমনই অভিযোগ, এবং যেই অ্যাকাউন্টগুলি ব্যবহার করা হয়েছে বেশিরভাগই তার মনোজিৎ বর্মনের আত্মীয়র অ্যাকাউন্ট, এবং প্রাথমিকভাবে যে 20টি অ্যাকাউন্টে নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিং এ।